এই পেয়ারটা দেখাচ্ছি হিন্দুদার বাড়ি থেকে, চোখের পেয়ার। যে চোখের পায়রাগুলো আমি দেখাতে চলেছি বা আপনার কাছে আছে, সেগুলো টুর্নামেন্ট বা ওড়ানোর জন্য যে কেউ যদি কেউ পায়রা দেখলে তো মোটামুটি চোখের পিছনে দৌড়াতে হবে। চোখের পায়রা উঠলে অনেকে চেন্নাই ব্রিডের পায়রা বলে। চেন্নাই ব্রিডের পায়রা কি চোখের পায়রা বেশি ওড়ে? এই একটা জোড়া দেখাচ্ছি, অসাম জোড়া, মানে খুবই সুন্দর। অনেকে বলে চোখের পায়রা এখন মার্কেট পড়ে গেছে বা সবুজের মার্কেট পড়ে গেছে, এটা কি বাস্তবে সত্যি? হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আর্য। নতুন বছরে নতুন ধরনের ভিডিও করতে চলে এসেছে নিউ ব্যারাকপুরে একজন ওল্ড আইস কবুতর লাভার দাদার বাড়িতে। আইস কবুতর লাভার বলতে গেলে যে পায়রাগুলোর কথা ওঠে চোখের পায়রা। চোখের পায়রার মধ্যে অনেকের একটা ভুল ধারণা থাকে যে চোখের পায়রা যেগুলো হয় সেগুলো ফ্যান্সি রিলেটেড হয়, একদমই না। চোখের পায়রা হয় কিছু চেন্নাই ব্রিডের হয়, আর এছাড়াও কিছু আন্ধ্রা ব্রিডের বা অন্য নানা রকম ব্রিডের হয়, যেগুলো চোখের পায়রা প্রেমীরা দাদা আছেন তারা পোষেন মেনলি ওড়ানোর জন্য। অনেকেই আছেন যে চোখের পায়রার ব্যাপারে ভুল ধারণা করে থাকেন যে চোখের পায়রা ওড়ে না বা চোখের পায়রা ফ্যান্সি লাইনের পায়রা, একদমই না। তো সেরকম একটা দাদার বাড়ি ভিডিও করতে চলে এসেছে আজকে, যার কাছে চোখের পায়রা বিভিন্ন জেনারেশন ওয়াইজ দাদার কাছে এসছে, বা এছাড়াও নানা রকম পায়রা যেগুলো দেখাবো সব চোখের পায়রা কালেকশন করা, বা এরকম বাড়ির ব্রিডিং করেও কিছু পায়রা ওড়ানো হয়। তো সেসব পায়রা আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরবো। কী ধরনের কি পায়রা একদিন ধরে জার্নি করে রেখে দিয়েছেন বা কোথা দিয়ে কালেকশন করেছেন একটা ভিডিওতে তুলবা, দ্বিতীয় ভিডিওতে কিছু সেল পারপাসে রাখবো। কারণ চোখের পায়রা দেখাচ্ছি, যারা ওড়াই লাইনে চোখের পায়রা পোষেন, মানে এক ঢিলে দুই শিকার সেরকমের ধরনের জন্য সেকেন্ড পার্ট করবো, সেখানে চোখের পায়রা সেল থাকবে। যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন। আর একটা কথা, চোখের পায়রা যেগুলো হয়ে থাকে সেগুলো বাবা মা দেখিয়ে তার বেবিও সেল করা হয়। সেক্ষেত্রে প্রথম ভিডিওর মধ্যে মাস্টার পিয়ার দেখাবো, তারপরেই তার বাচ্চাগুলো যদি কেউ থাকে আমি তুলে ধরবো। তো বেশি কথা বলবো না, নিউ ব্যারাকপুরে এখানে আছে, নিউ ব্যারাকপুর স্টেশনে পুরো সংলগ্ন দাদার বাড়িতে। সেক্ষেত্রে আপনারা কেউ আসতে চান তার সাথে কথা বলে নেবো, যাবতীয় প্রশ্নের আপনার উত্তর তুলে দেবো। তো চলুন তার সাথে কথা বলি। কী ধরনের কি পায়রা আছে কেউ স্কিপ করবে না, পুরো দেখবেন। সেকেন্ড পার্টের মধ্যে সেল আসবে, অবশ্যই আপনার মাথায় রাখবেন। তো সেকেন্ড পর্ব দেখবেন। যারা ইউটিউব চ্যানেল নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চোখের পায়রা লাভার যারা আছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন। নিউ ব্যারাকপুরে যেই দাদার বাড়িতে এসেছি সেই দাদার সাথে আপনাদের পরিচয় করাই। এই সাইডে এই যে আমাদের দাদা আছে। প্রথমে কেমন আছেন? ভালো আছেন তো? নতুন বছর অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আপনাকে। তো অনেক দিন পর আপনার বাড়িতে আসা হয়েছে। মোটামুটি যা আমি আপনাদের ইন্ট্রো পার্টে বা আপনাদের সাথে থাম্বনেলে দেখালাম চোখের পায়রা বসা হয় মোটামুটি। তো যদি একটু বলেন ফার্স্ট অফ অল আপনার নাম্বারটা, লোকেশনটা একটু বলে দিন, তারপরে যাবতীয় কথা বলি। আমার লোকেশন হচ্ছে নিউ ব্যারাকপুর থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 1 মিনিটের পথ, নিয়ার ঝিলমিল পার্ক। বাহ, মোটামুটি নিউ ব্যারাকপুর আসতে গেলে বা আপনাদের শিয়ালদা থেকে বা দমদম থেকে বনগা বা এই বারাসাতগামী যে কোনো ট্রেন ধরুক সেখানে আসতে পারেন। কিছু গ্যালোপিন আছে, বাদ বাকিগুলো সবাই আসতে পারে। যাক, নাম্বারটা একটু শেয়ার করে দিন আপনার। আমার নাম্বারটা হলো 9007404225। ওকে, তো পায়রার মধ্যে অনেক দিন ধরে আছেন, মোটামুটি অনেক ধরনের পায়রা আছে। তো তার মধ্যে চোখের পায়রা অ্যাপ্রক্স এখন মোটামুটি কত পিস মানে হ্যান্ডেল করছেন এখন? মোটামুটি 10 জোড়া হ্যান্ডেল করছি। 10 জোড়ার মতো, তাই তো? মোটামুটি যতটুকু শুনলাম বা ভিউয়ার্স আমি বললাম, কিছু বেবি করে তো সেগুলো ওড়ানো সম্ভব হয়ে থাকে নাকি? কিছু ওড়ানো হয়, কিছু চোখ যেগুলো ভালো হয় সেগুলো রেখে দেওয়া হয়, কারণ ওগুলো হারিয়ে গেলে কস্টলি। তো হ্যাঁ, পায়রার লাইনে এই একটা চোখের পায়রা যেগুলো চোখের দিক দিয়েও একটু কস্টলি, পারবেন, অসুবিধা নেই, ওড়াতে পারে। এই চোখে প্রথমে আমি আপনার যখন মানে ইন্ট্রো মানে বলতে গিয়ে সেখানেই বলেছি প্রথমে যে চোখের পায়রা নিয়ে একটা ভুল ধারণা থেকে থাকে যে চোখের পায়রা ওড়ে না। সেই ব্যাপারে যদি কিছু বলেন। চোখের পায়রা অবশ্যই ওড়ে, কারণ আমরা যেহেতু চোখ তৈরি করি সেহেতু আমাদের জোড়াটাকে ওইভাবে বাঁধতে হয়। যদি কেউ মনে করে যে চোখের পায়রা থেকে কেউ ওড়াবে, তাহলে তাকে সেইভাবে জোড়া করতে হবে, তবে নিশ্চয়ই উড়বে, তাই তো? এই যে ম্যাড্রাস লাইনে হয় যে সেম কালার কোয়ালিটি দেখলাম, জোড়া বেঁধলাম, এই চোখের পায়রা চোখের লাইনে এটা করা যায়, কিন্তু যখনই আপনি ওড়াবেন তখন কালারটাকে মেনশন করলে হবে না। তার সব কিছু দেখতে হয়, চোখ দেখতে হয়, পা দেখতে হয়, তার ডানা দেখতে হয়, তার পালক দেখতে হয়। মোটামুটি এইগুলো দেখে পায়রা জোড়া বাঁধলে জোড়ার জন্য পারফেক্ট। তো যেগুলো কথা উঠে থাকে সেগুলো হয়তো ভুল জোড়ার কারণে হয়তো সেই পায়রাগুলো ওড়ে না একদমই। যাক, তো মোটামুটি পায়রা জগতে চোখের পায়রা নিয়ে হয়েছেন আপনারা ছাড়াও বারাসাতে বা এই সাইডে চোখের পায়রা নিয়ে অনেক মানুষ আছে। তো তার মধ্যে আপনি একজন। তো আপনার সচরাচর পরিচিতি কীভাবে, মানে নামটা একটু আপনার বলুন, মানে পায়রার লাইনে আপনার নামটা কি? পায়রার লাইনে আমাকে খুব কম চেনে লোকে, আমার নাম পিন্টু পাল। ওকে, তো মোটামুটি পায়রার মানে সাথে কতদিনের যোগাযোগ আছে আপনার, এটা যদি বলেন। 15 বছর ধরে যোগাযোগ আছে। প্রথম দিক দিয়ে কি এরকম পায়রা চোখের পায়রা? প্রথমে আমার গিরিবাজ ছিল, তারপরে ম্যাড্রাজ এসছে, ম্যাড্রাজ ওড়াতাম।
তারপরে ইচ্ছে হলো না চোখের পায়রা শখ করব, তারপর চোখের পায়রা কালেকশন করা হয়েছে কিছু, তার থেকে আস্তে আস্তে হয়েছে চোখের পায়রা মোটামুটি। যাক, তো চোখের পায়রা নিয়ে ওড়ানো তো আপনার হয়েছে, এতদিন ধরে রয়েছেন, মানে ওড়ানো তো হয় নাকি? ওড়ানো কিছু কিছু হয়েছে, এখন কাজের সূত্রে ওড়াতে পারি না, বাড়ি থাকতে পারি না সব সময়, ওড়াতে গেলে বাড়ি থাকতে হয়। তাও মোটামুটি অ্যাপ্রক্স যে চোখের পায়রাগুলো আমি দেখাতে চলেছি বা আপনার কাছে আছে, সেগুলো টুর্নামেন্ট বা ওড়ানোর জন্য যে কেউ যদি পারচেস করে বা সেই বা মানে টার্গেট এমনি নিতে চায়, সেভাবে আমি কখনো ওড়াইনি টুর্নামেন্টের জন্য। আপনাদের ইচ্ছে থাকলে আপনারা নিয়ে ওড়াতে পারেন, উঠবে সেই টাইমিংটা দিতে পারবে নাকি? দিতে পারবে। যাক, তো মোটামুটি আপনাদের যেরকম আপনারা বলে দিলাম যে অনেকের প্রশ্ন হয়ে থাকে যে চোখের পায়রা নিয়ে আমি টুর্নামেন্ট খেলতে পারবো কি পারবো না। আচ্ছা, চোখের পায়রা যদি কেউ নিয়ে থাকে, সামার বা উইন্টার দুটোতেই কি ওরা ঠিকঠাক দেয় না ওরা কোনো পার্টিকুলার টাইম আছে সেই টাইমে উঠতে পারে? মেন কথা হচ্ছে পায়রাকে তৈরি করতে হয় যেভাবে, সেইভাবে আপনি ওকে ওড়াতে পারবেন। মানে শীতেও ওড়াতে পারবেন, গরমে ওড়াতে পারবেন, বর্ষায় ওড়াতে পারবেন। সেটা যে নেবে তার উপর ডিপেন্ড করবে, মানে সে ট্রেনিং করতে হবে, তৈরি করতে হবে একদমই। তো চোখের পায়রা উঠলে অনেকে চেন্নাই ব্রিডের পায়রা বলে, চেন্নাই ব্রিডের পায়রা কি চোখের পায়রা বেশি উড়ে? ম্যাড্রাস পায়রা সাধারণত চেন্নাই ব্রিডেরই হয়। হ্যাঁ, তো আমাদের এখানে এসে গেছে এবার বিভিন্ন রকমভাবে, বিভিন্ন যারা পায়রা প্রেমী আছে তারা নিজের মতো করে তৈরি করে নিয়েছে। ওকে ওকে, তো সেইভাবে সেই ধরন থেকে এই চোখের পায়রা চেন্নাই ব্রিডের ওড়াচ্ছে, কেউ চোখ ছাড়াও ওড়াচ্ছে, কিছু কিছু চোখের বাচ্চা পড়ছে, কিছু কিছু এমনিও পড়ছে চোখ ছাড়া, সেগুলোকে ওড়াচ্ছে। চোখের পায়রার মধ্যে বেশি যদি ভালো লাগে, বা আপনি যে চোখের পায়রা লাইনে আছেন এত বছর, চোখের পায়রার মধ্যে সবচেয়ে বেশি কোন আইসটা বেশি চলে, মানে মানুষজন সবচেয়ে বেশি পছন্দ করে আপনার মতে? আইস কোয়ালিটি তো বিভিন্ন রকম হয়, কিন্তু যেগুলো খুব ভালো চোখের হয় ওগুলো একটু কস্টলি হয়, আর মোটামুটি যেগুলো ডিপ খয়েরি আছে, ডিপ লাল আছে, সেই চোখের পায়রাগুলো বেশি মানুষ ওড়ায়। এটা গোল্ডেন আইস বা আছে সেগুলো কি? গোল্ডেন আইস তো অবশ্যই থাকে তার মধ্যে। যাক, তো মোটামুটি এইগুলো থেকে একদিকে কিন্তু সুবিধা যে চোখের পায়রা দেখলো, সাথে সেই ওড়ানটাও দিল, শখও হলো, তার ওড়ানো হলো। কেউ যদি মনে করে না আমি কস্টলি পায়রাগুলোকে ওড়াবো, ওড়াতে পারে, তার ইচ্ছে। কিন্তু আমরা সাধারণত ওড়াই না, আমরা জেনারেশন ওয়াইজ রেখে দেওয়ার চেষ্টা করি, হারিয়ে গেলে প্রবলেম হয়। একদম, এটা কারণ কস্টলি পড়ে সব দিক দিয়ে দেখতে গেলে চোখের পায়রা কস্টলি ম্যাড্রাস জগতে। যাক, তো মোটামুটি অনেক ধরনের পায়রা আছে। মোটামুটি উইন্টারে অনেক, তো আপনার থেকে যারা জুনিয়র আছেন বা আমরা আছি যারা পায়রা পুষছি, তো আপনি পায়রা যত্নভাবে রেখে দিয়েছেন, অবশ্যই দেখছি মানে সব পায়রা সুস্থ আছে। একটু যদি শীতকালে এসছি, একটু নতুন বছরে কিছু টিপস দেন, পায়রা এইভাবে রাখলে সুস্থ থাকবে একটু যদি বলেন। শীতকালে মেন হচ্ছে আপনাকে উষ্ণ গরম জল দিতে হবে, কখনোই ঠান্ডা জল পায়রাকে দিতে পারবেন না, তাহলে তাদের ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে পড়বে। আর আপনাকে কিছু ওষুধ মেনটেন করতে হবে, যেমন লিভার, ভিটামিন, এগুলোকে মেনটেন করতে হবে। আর যদি কোনো পায়রা যদি অসুস্থ হয়, তবে তার জন্য যদি কিছু ওষুধ যদি দরকার হয় কোনো সময়, বা কি ওষুধ দেবো, কীভাবে তাকে সুস্থ করবো, অবশ্যই আপনি ফোন করবেন আমাকে, আমি বলে দেবো। সেই দিক থেকেও আপনাকে বলতে পারবেন, মানে সেদিকে বিরক্ত বোধের কোনো ব্যাপার নেই। বিরক্ত বোধের কোনো অসুবিধা। যাক, তাহলে তো একটা পায়রা প্রেমী হয়ে একটা সুবিধার কথাই বললেন, সুবিধা হয় মানুষজনের নিতে। আচ্ছা, আপনি যেরকম বললেন কর্মসূত্রে ব্যস্ত থাকেন, ফোন নাম্বারটা দিয়েছেন অবশ্যই, সেটা কি হোয়াটসঅ্যাপ নাম্বারও? হ্যাঁ, একই নাম্বার। তো এই নাম্বারে কখন ফোন করলে বা কোন টাইমটা আপনি ফোন করলে একটু সময় পেয়ে আপনার সাথে কথা বলতে পারবে? তাও যে ফোন করবে অবশ্যই তাকে বলে দেবো, বা সেই সময় ফ্রি থাকলে অবশ্যই কথা বলবো। ওকে, এমনি সেরকম টাইমিং নিজে, কিন্তু নাইটটা অ্যাভয়েড করে ফোন করলে সুবিধা হয় আপনার নাকি? নাইটটা অ্যাভয়েড করে ফোন করুক। আর এমনি যদি কর্মসূত্রে আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, তাহলে তাকে পরে ফোন করে কথা বলে নিতে পারেন। যাক, তো মোটামুটি এই ঘরে অ্যাপ্রক্স চোখের পায়রা আছে আপনার কাছে সব কিছু, তাও কত বছর পুরাতন একটু পায়রা আছে যদি একটু বলেন? আমার কাছে বেশি পুরনো নেই, আমার চোখের শখটা বেশি দিনের নয়, মিনিমাম 4 বছর। তো চোখের লাইনে কিভাবে আসলেন যদি একটু বলেন? এই সবার পায়রা দেখে আমারও ভালো লাগলো, মানে চোখের লাইনে পায়রাগুলো ভালো লাগলো, তারপর থেকে এই সূত্রপাত। আর তো ছাড়তে পারলেন না চোখের পায়রা নাকি? না, চলছে, আপাতত চলছে, এখনো কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবো জানি না, তবে চলবে, এই পায়রা থাকবে। এই পায়রা নিয়ে যারা পুষেছে তারা হয়তো সচরাচর ছাড়তে পারেন। তো ঠিক আছে, কারণ যেহেতু আমাদের চোখের লাইন থেকে আমরা ওড়াতেও পারবো, প্লাস চোখের পায়রাও তৈরি হবে, সেহেতু আমাদের কোনো সমস্যা নেই। তো মার্কেটে তো এখন অন্ধ্রা চলে এসছে, আরও তো নানা ম্যাড্রাসে চলে এসেছে, তার দিক থেকে তো আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, কিন্তু যারা ওড়াবে তারা নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ। তো সেদিকে কোনোভাবে আপনার প্রভাব পড়ছে না পায়রায় নাকি? অনেকে বলে চোখের পায়রা এখন মার্কেট পড়ে গেছে বা সবুজের মার্কেট পড়ে গেছে, এটা কি বাস্তবে সত্যি? এখন যেটা হচ্ছে, মানুষ একটা অন্যদিকে ঝোঁক নিয়েছে, যেমন আন্ধ্রা সবাই প্রচলিত একটা কথা,
কিন্তু সব জায়গার পায়রাই ওড়ে, আমাদের এখানকার পায়রাও ওড়ে, আন্ধ্রারও ওড়ে। তো সেদিক দিয়ে দেখতে গেলে সেরকম প্রভাব আপনাদের উপর পড়েনি নাকি? তো যাক, তো মোটামুটি চলেন। এবার কিছু অকারণ আপনার দেখায়, কিছু পার্সোনাল বক্তব্য থাকলে বা পায়রা রিলেটেড কিছু কথা বলতে গেলে দেখিয়ে দেবো। এবার অকারণটা দেখিয়ে দিই, কিছু অনেকে পায়রা আপনি রেখে দিচ্ছেন না, দাদার অকারণটা একটু দেখিয়ে দিই আপনাদের। এরকম একটা সুন্দর সেট আপ আছে, যেরকম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওখানে পায়রা বসার জন্য নেটও আছে, মানে পায়রা যখন ওড়ানো হয়, আর লাইট সিস্টেমও করা আছে, কিন্তু কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য সেরকম সময় দিতে পারে না। এবার লবটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে দাদা আছে, দাদার মেন পায়রাগুলো এখানেই রাখা হয়। এই যে লবটা আছে, বাহ, পুরো নেট সিস্টেমে করা আছে। দেখুন, মানে ওড়াই পায়রা বা উড়ান পায়রা যারা করতে চান তারা এরকম লক বানালে পারফেক্ট। এই সেটআপটাকে একটু দেখে নিন, এইভাবে আপনাদের সুবিধা হবে। এটা খুলে গেল, আর এখান দিয়ে পায়রা ছেড়ে দিলেন, পায়রা নেমে চলে আসছে, আর বাইরে থেকে ছেড়ে দেওয়া হয়, এখান দিয়েও কিছু ছাড়া হয়। আর এটা খোলা থাকে যেরকম, জন্য এটা একদমই। আর এইটা একটু দেখছি, এটা যদি বিবরণটা একটু বলেন, মানে এখানটায় কি পায়রাগুলো রাখা হচ্ছে যে কোনো পায়রাকে নতুন সেট করবার জন্য এখানে দিয়ে দেওয়া হয়। ও, মানে ধূপ জাল যাকে বলা হয় বাচ্চা, তাই তো? মানে এটা করা হয় না, উপরে খাঁচায় দেওয়া হয়। খাঁচায় দেওয়া হয়, মানে যদি ধূপ জালকেও এখানে বাচ্চাগুলো সেট করে রাখলে, আর ধারি পায়রাগুলোও বাইরে ছেড়ে দিলেন, দুটোই খোলা থাকে। যাক, তো এই যে লবটার মধ্যে এন্ট্রি করছে, এটা যদি বিবরণ বলেন, কোনটা কিসের লবটা আছে, মানে কার পার্সোনালি রুম আছে এটা? এখানে নর পায়রা আছে, এই যে এটা নর আছে, তাই তো? আর এখানে কিছু বেবি আছে, বাহ, বাচ্চা যেগুলো পাঠা আছে। ও, আর এই সাইডে ব্রিডিং? হ্যাঁ, ব্রিডিং আছে, ব্রিডিং গুলো সব এই খোপগুলো রয়েছে কাঠে, এর মধ্যে রয়েছে। ও, আর বাদিকে রয়েছে কিছু মাদি আছে। বাহ। আর পিছনে দেখুন এয়ার সার্কুলেট হওয়ার জন্য ছোট ছোট জানলা আছে, মানে গরমকালেও সেই সুবিধা আছে। আর শীতকালে তো ঢেকে দিলে কোনো অসুবিধা নেই। দেখুন, মানে পায়রা কম আছে কিন্তু সুন্দর পরিবেশে আছে, একদম ঠেলে ঠেলে একদম, মানে এরিয়াটা খুবই সুন্দর। এটা দেখা বলে, মানে যতটুকু পায়রা হওয়ার মানে পারফেক্ট দরকার ততটুকুই আছে। এতে কোনো সমস্যা হচ্ছে না, পায়রা ভালোই থাকে, সব সুস্থ আছে, ভালো আছে। বেশি পায়রা করলে কি গাদাগাদি হয়, নানা রকম ভাইরাস অ্যাটাক করতে পারে, সেক্ষেত্রে এই দিক দিয়ে একটা সুবিধা আছে। এই একটা পেয়ার দেখাচ্ছি, পেয়ারটা আপনার দেখুন কত সুন্দর, জিরা পেয়ার বলা যেতে পারে নাকি? এটা ফটকার মধ্যে আছে, এটা জিরিয়ার মধ্যে আছে। মাদিটা জিরিয়ার মধ্যে, নটটা ফটকার মধ্যে। পেয়ারটা দেখুন। এবার তো আপনার সাথে দেখাতে চলেছি এর আইস কোয়ালিটি। ফার্স্ট অফ অল মাদির আইসটা আপনাদের সাথে দেখিয়ে দিই। দেখুন, মাদির আইস কোয়ালিটিটা দেখাতে গেলে আপনাদের দেখতে হবে কি দেখছেন। দেখুন, এটা কিন্তু ফিমেল দেখছেন, চোখের পায়রা দেখছেন, মাথার হেড শেপ দেখুন, পুরো সিঁড়ি বানিয়ে দিয়েছে মাথার হেড শেপ চোখের মধ্যে। আইস কোয়ালিটি আপনার এখানে তুলে ধরেছি। এই একটা দেখুন, এই দেখুন, এটাও নর আছে। আইস কোয়ালিটি আপনার সামনে তুলে ধরি, পায়রাগুলো দেখুন খুবই সুন্দর। আরেকবার পায়রা দুটো একসাথে দেখে নিই, পায়রা দুটো দেখুন। এই যে পায়রা দুটো ছিল, দূর দিয়ে দেখলে হয়তো বোঝাই যাবে না। আচ্ছা, এই পায়রাগুলো আছে তো এমনি বাচ্চা আকাশে এখন এই টাইমে কখনো ফ্লাইং করা হয় না? হয়েছে, এগুলো করানো হয়নি, তাই তো? তো মোটামুটি অ্যাভারেজ কিরকম টাইমিং দিতে পারে দাদা এই পায়রার বিষয়ে? এখনো বাচ্চা সবে প্রথম বসেছে জোড়া, এদের বাচ্চা এখনো করে উঠতে পারেনি, মানে প্রথম জোড়া বসানো হয়েছে। দেখুন পায়রাগুলো আইস দেখুন, বিশেষ করে মাদিটার দূর দিয়ে দেখুন পুরো গোল্ডেন, পুরো রিং বোঝা যাচ্ছে চোখের পাশে। তবে এই পায়রার বাচ্চাটাকে, মানে এর যে বাচ্চা হবে সেগুলোকে ওড়াতে পারবে, তাই তো? ওড়াতে পারবে, কারণ এটা চেন্নাই ব্রিড থেকে এসেছে পায়রাটা। দেখুন পুরো চেন্নাই ব্রিডের পায়রাগুলো, আমি বলেছিলাম প্রথমে আপনাদের সাথে। আর দ্বিতীয়ত বাচ্চা করে ওড়াতে পারবে, কেউ যদি দিতে চায় বাচ্চা অ্যাভেলেবেল আছে আপনার কাছে? হ্যাঁ, বাচ্চা হলে অবশ্যই দেবো। ওকে, ওয়াও, ওকে ওকে, এই ছিল পেয়ারটা, খুবই সুন্দর পেয়ার। পরবর্তীতে এই একটা জোড়া দেখাচ্ছি, অসাম জোড়া, মানে খুবই সুন্দর জোড়া লাগছে এই পেয়ারটা। একটু সানলাইটটা আসলে আরও বেটার আপনার সামনে তুলে ধরতে পারবো। দেখুন, এই হলো পায়রাগুলোর অ্যাগ্রেসিভ, এই হলো পায়রার অ্যাগ্রেসিভ। দেখুন, এটা কিন্তু জোড়া, ডিম তারা রয়েছে। দেখুন চোখের পায়রার মধ্যে, এই এতক্ষণ তো দূর দিয়ে দেখাচ্ছি, এবার চোখ যখন দেখবো দেখাবো না আপনাদের আরও সুন্দর লাগে। পায়রাটা দেখুন, দেখুন পায়রাটা দেখুন কেমন লাগছে, হোয়াট আ কোয়ালিটি। আইস দেখুন, মানে এইসব পায়রা আইস কোয়ালিটি আপনার সামনে তুলে ধরছি। চোখের পায়রা তো অনেকেই পোষেন, দেখুন আইস কোয়ালিটি দেখুন, মাথার হেডশেপ দেখুন খুবই সুন্দর, মানে একের ওপরে এক। ফিমেলটা দেখুন খুবই সুন্দর। এবার মেলটার দিকে আসে, এক মেলটা, এই দেখুন এই দেখুন এই দেখুন কতটা রাগী দেখুন মেলটা, আর কেমন লাগছে দেখুন আইসটা, উফ দুর্দান্ত লাগছে।
এই দেখুন খুবই সুন্দর পায়রা, ওয়াটার কোয়ালিটি পায়রাটা। এই দেখুন খুব রাগী, এই দেখুন খুবই রাগী পেয়ার। দেখুন এই সাইডে আইসটা দেখুন আরও সুন্দর, আইস কোয়ালিটি দেখুন পায়রাগুলোর, খুবই সুন্দর পেয়ার আপনার সাথে তুলে ধরলাম। অবশ্যই কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। যারা এরকম পায়রার ফ্যান আছেন বা এরকম পায়রাকে ভালোবাসেন তা আপনি দেখছেন, তো অবশ্যই আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিন যাতে এরকম পায়রা দেখতে পারে। তো পেয়ারটা আরেকবার একটু দেখিয়ে দিই গায়ের কোয়ালিটি, আর এই পায়রাটা দেখুন, এই ছিল পায়রাটা, খুবই সুন্দর পেয়ার ছিল। এগুলোও কিন্তু দাদার হোম ব্রিড বাচ্চা নাকি দাদা? এটা বাইরের আছে, এটা ঘরের আছে। ঘরের আছে দেখুন, বাহাতেরটা ঘরের আছে, ডানাতেরটা বাইরে। এই একটা জোড়া বসানো হয়েছে, পেয়ারটা খুবই সুন্দর পেয়ার। চোখের পায়রার মধ্যে এইসব পায়রা দেখলে আগাগোড়াই ভালো লাগে, আর যদি চোখের দিক থেকে দেখতে যায় আরও বেটার কোয়ালিটি লাগবে। এই একটা পেয়ার দেখুন। প্রথমে দাদা এটা কী পায়রা দেখছি যদি বলেন? এটা একটা মুন্ডি সাদা জিরিয়া আছে। বাহ পায়রাটা দেখুন, ওয়াটা কোয়ালিটি পায়রা। বুক দুটো এক করে দিন দাদা পায়রাটা, এই দেখুন পায়রাটা দেখুন, ওয়াটা কোয়ালিটি। এইসব পায়রা দেখলে তো মোটামুটি চোখের পিছনে দৌড়াতে হবে। বাহ কত বছর ধরে দাদা যদি একটু বলেন? তো আমার ঘরেরই পায়রা, ঘরের বাচ্চা বড় হয়েছে। ও ঘরেরই পায়রা বাচ্চা বড় হয়েছে তো? আইস কোয়ালিটি দেখো কতটা ছটপটে দেখুন পায়রাগুলো, মানে দেখতে যত সুন্দর তা আইস কোয়ালিটিগুলো আরও সুন্দর হবে। দেখুন এই দেখুন পায়রাটা দেখুন খুবই সুন্দর। এই দেখুন বুক দুটো আর দুটো পায়রা এক করে দিন দাদা, এই দেখুন পায়রা দেখুন, এই যে পায়রা ছিল সানলাইটে, প্রপার সানলাইটে আইসগুলো একটু দেখিয়ে দেবো আস্তে করে আপনার সাথে। দেখুন পায়রাগুলো আইস দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন তাহলে কি এদের এখনো বাচ্চা করা হয়নি নাকি দাদা? এদের বাচ্চা আছে, এরকমই ওঠে মুন্ডু সাদা নাকি? এদের বয়স বেশি নয়, 1 দশক করেছে, এদের বাচ্চা বেশি করা হয়নি। ও 1 দশক সবে হয়েছে তো আছে, একটা খোপে আছে। আচ্ছা মোটামুটি চোখের পায়রা হতে গেলে কি 1 দশক 2 দশক পর প্রপার চোখ চলে আসে নাকি দাদা, না ওড়ালে চলে আসে? 1 দশক সময় লেগে যায়, কিন্তু বোঝা যায় যে চোখ আসতে পারে, মানে চোখের পায়রা হতে গেলে প্রথম দিয়েই বোঝা আইডেন্টিফাই করা যায়। কিছু পায়রা আছে যেগুলো জেনারেশন ওয়াইজ, কোনো পায়রা প্রথমে থাকে না পরে হয়, আর কোনো পায়রা প্রথম থেকেই থাকে, বোঝা যায় যে এটা চোখ হবে। ওকে ওকে, এই যে ছিল পায়রাটা, 2 পিস পায়রা। আর একটা পেয়ার আপনার সামনে তুলে ধরি দেখুন। প্রথমে বলেছি চোখের পায়রার কালার কোয়ালিটি হয় না, ওরা দেখতে গেলে নানা রকম কালার কোয়ালিটির মধ্যে জোড়া দিতে হয়, যে প্রত্যেক পায়রা সেম হবে ম্যাড্রাসির মতো সেরকম হয় না। এটা নর দেখছি নাকি দাদা? নর। দেখুন এই পায়রাটা দেখুন, একটু আইস কোয়ালিটি আপনার সামনে তুলে ধরি। পায়রাটা আইস কোয়ালিটি দেখুন, চোখের পায়রার মধ্যে এই একটা পায়রা দেখুন আপনার সামনে দেখাচ্ছি, নর। মাথার হেড শেপগুলো দেখুন খুবই সুন্দর হেড শেপ, চোখের পায়রার মধ্যে এইসব পায়রা আপনার সামনে তুলে ধরছি। এটা কি গোল্ডেন আইস বলা যেতে হয় নাকি দাদা? বলা যেতে পারে গোল্ডেন আইস। গোল্ডেন আইস পায়রা, ওয়াটা কোয়ালিটি আইস কোয়ালিটি দেখুন পায়রাটা, মানে হাতে গলাটা ধরতে হচ্ছে তা খুবই শক্ত করে দেখুন। আর এইটা তারই মানে জোড়া আছে ফিমেল, এটা ফিমেলটা আইস দেখুন, চোখে কত দানা দেখুন, দানা ভাব দেখুন, ওয়াও। ফিমেলটা দেখুন কত সুন্দর ফিমেল, আইস কোয়ালিটি একটু জুম করি, এই দেখুন খুবই সুন্দর পায়রা। এটাও কি দাদা হোম ব্রিড বাচ্চা নাকি দাদা এটা? হ্যাঁ দুটোই হোম ব্রিড। ওয়াও, এটা দুটো বড় হয়েছে, এখন জোড়ায় আছে। এই দেখুন জোড়া হয়ে গেছে তাই তো? এদের কি প্যারেন্টস অ্যাভেলেবেল আছে আপনার কাছে, না এখন নেই আপাতত? আছে। ওকে, তাহলে প্যারেন্টস যদি পারি অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। এই যে পেয়ারটা দেখাচ্ছিলাম এটা সেকেন্ড জোড়া ছিল, চোখের পায়রার মধ্যে দিয়ে খুবই সুন্দর, চোখের ম্যাড্রাসি পায়রা, সবুজ কোয়ালিটি ছিল, এটা জিরা কোয়ালিটি ছিল। ওকে দাদা, পরবর্তী কি পেয়ার আছে? বাচ্চা হঠাৎ করে ধাড়ি দেখাতে দেখাতে বাচ্চা চলে আসলো দাদা? বাচ্চা দুটো ওদেরই বাচ্চা একদম দেখুন নিয়ে এসছে দেখুন, যার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যে জোড়াটা দেখিয়েছি তার না, সেকেন্ড জোড়ার বাচ্চা। ওয়াও, বাচ্চাগুলো দেখুন কোয়ালিটি ফুল বাচ্চা এসছে। এটা কিন্তু সবুজ আর ওইদিকে আপনার জিরার জোরের বাচ্চা, হেভি সুন্দর বাচ্চা এসছে। এখনো তো আইস কাটা, একদম বোকামোর কথা আইস দেখানোর। তো পায়রাগুলো দেখুন কত সুন্দর, দেখুন পায়রাগুলো দেখুন, বাহ এখন শেপ চলে এসেছে মাথার, দেখুন হেড শেপগুলো দেখুন, বেবিগুলো দেখুন খুবই সুন্দর, এখনও গ্রোথগুলোও তো হেভি সুন্দর। আর একটা জিনিস দেখলাম যে ওদের দ্বারাই বাচ্চা তোলা হয়েছে, অনেকে চোখের পায়রা বলে খুব রেয়ার মানে বলে বাচ্চা করেছে, এটাই স্বাভাবিক। দেখুন খুবই সুন্দর। ওকে দাদা ঠিক আছে। অ্যানাদার ওয়ান, আমাদের পিন্টু দা হাতে একটা পায়রা রেখে দিয়েছে,
কি পায়রা রেখে দিয়েছে একটু দেখুন। বাহ, মানে দেখলেই তো একটা খুবই সুন্দর লাগছে। সিঙ্গেল পায়রা এত সুন্দর, গেট আপ তেমন ধরা হয় না বলুন, আর এমসিএম পায়রা ধরা হয় আর তেমন খুবই যত্নে আছে পায়রাটা। দেখুন খুবই সুন্দর লাগছে পায়রাটা দেখুন। আর মুন্ডু সাদা বিশেষ করে তো এই দেখুন পায়রাটা দেখুন। আর খুবই ছটপটে নর নাকি এটা? হ্যাঁ নর পায়রা। একটু আইস কোয়ালিটি একটু ধরে রাখুন, আমি একটু দেখিনি। দেখুন দেখুন পায়রাটা আইসটা দেখে রাখুন। হেড শেপগুলো দেখুন পায়রা, প্রত্যেকটা পায়রা এরকম হেড শেপ। 1 দশকের পায়রা, 1 দশকের পায়রা। এদা আরো আকাশে বা বাইরে ছাড়লে তো আরো আইস চোখে আরো দানা হবে। হেড শেপগুলো দেখুন, চেন্নাই ব্রিডের পায়রা এরকম হেড শেপ আসবেই নাকি দাদা? হ্যাঁ আসে, কখনো যে জোড়ার উপর ডিপেন্ড করে। ওকে ওকে ওকে। আর এর ফেস অফ বডিটা দেখিয়ে দিই দাদা। এই দেখুন পায়রা ফেস অফ বডি আছে। অ্যানাদার ওয়ান, আবার একটা পায়রা দেখাই, সিঙ্গেল একটা ফিমেল পায়রা দেখাই, কত সুন্দর লাগছে। জোড়া আপাতত আলাদা করা আছে, এদের বাচ্চা দেখিয়ে দেবো। সেলে আছে, সেলে আছে তাই তো? এই পর্বের মধ্যে কভার করব। তাহলে প্যারেন্টস দেখাচ্ছি, খুবই সুবিধা হচ্ছে। ফিমেলটা একটু আমি হাত দিয়ে দেখাই, দেখুন। ওয়াও, মাথার হেড শেপ দেখুন, কোয়ালিটি দেখুন কত সুন্দর। ডানা কোয়ালিটি হালকা একটু দেখে নিই দাদা, দেখুন। ওয়াও, এই সাইডের ডানা কোয়ালিটি ওকে। পায়রা আর একটা ফেস অফ বডি দেখিনি আরেকবার দাদা, পায়রাটা ভালো হবে। এই দেখুন পায়রাটা ছিল খুবই সুন্দর। আপনার সাথে পায়রা তুলে ধরলাম, একটা ফিমেল পায়রা। এটাও কি হোমব্রিড পায়রা দাদা? না, এটা বাইরে থেকে কেনা। ওকে ঠিক আছে দাদা। পায়রাটা কত সুন্দর লাগছে না লাগছে অবশ্যই জানাবেন। একটা মেল দেখছি, এটাও ঘরের বাচ্চা, বড় হয়েছে, ধাড়ি হয়েছে। দেখুন ওয়াও, ডানা কোয়ালিটি দেখে নি দাদা। এই যে পায়রা ছিল। ওকে, এখনো তো মনে হয় 7 দশকে আছে, এই 7 পরে আছে। 1 দশক পরেই পর ফেলেছে তাই তো? 8 এই 6 সরি। ওকে দাদা ঠিক আছে। আরও কি পায়রা আছে আপনার সাথে তুলে ধরবো। এই পর্বে মোটামুটি দাদার ঘরের যে পায়রাগুলো মাস্টার পিয়ার ছিল অবশ্যই তুলে ধরেছি। পরবর্তী পর্বে লফটে দাঁড়িয়ে আছি, সেখানে কিছু সিঙ্গেল পায়রা দেখাবো এবং কিছু মাস্টার পিয়ার দেখাবো। আর বেশি বেশি করে সেলের জন্য যে পায়রাগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে আপনার সঙ্গে তুলে ধরবো। নাম্বার দেওয়া আছে, অবশ্যই ফোন করে নেবেন। কেমন লাগছে না লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন। ও ভিডিওটা একটু শেয়ার করবেন, না যারা নতুন থাকবেন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিয়ার আপনার তুলে ধরি। এই একটা পিয়ার দেখাচ্ছে পরবর্তীতে, যার মধ্যে হোয়াইটের মধ্যে কিছু না দেখালে নয়।